মসজিদের উপরে হামলা হবে, মাদ্রাসার উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, দ্বীনের উপরে হামলা হবে, ইনসাফের উপরে হামলা হবে, নারীদের উপরে হামলা হবে, গরিবদের উপরে হামলা হবে, বিধবাদের উপরে হামলা হবে, আল্লাহ সৃষ্টির উপরে হামলা হবে, আমার দেশের উপরেও হামলা হবে। এই হামলাকে রুখার জন্য আগামী দিন যদি আমাদেরকেও কুরবানি হতে হয়, আমরা কুরবানি হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি না? এই ঈমানি জজবা রাখতে হবে, এই পাওয়ার রাখতে হবে। আরে ইমামে হোসেন পাক বলেছে, তুমি জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও, খুনিদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের বিরুদ্ধে দাঁড়াও, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াও। আমি হোসেনকে দেখো, আমি রসুলের নামাসা, জান্নাত আমার নবীর, দুনিয়া আমার নবীর, আখিরাত আমার নবীর, সবকিছু আল্লাহ বানিয়েছে আমার নানার জন্য, এবং দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি হোসেন নামাজ পড়েছি, আমি হোসেন রোজা রেখেছি, আমি হোসেনের পাগড়ি আছে, আমি হোসেনের দাড়ি আছে, আমি হোসেনের টুপি আছে, আমি হোসেনের জুব্বা আছে, আমি হোসেনের তসবিহ পড়ি। কিন্তু এর মানে এটা নয় জুলুম দেখে চুপ থাকবো, অন্যায় দেখে চুপ থাকবো, অত্যাচার দেখে চুপ থাকবো, মিথ্যা দেখে চুপ থাকবো। না না, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, মুসলমান হোক অমুসলিম হোক, রাসূল সবার জন্য এসেছে, সবার পক্ষে দাঁড়িয়ে লড়েছে। এই আমি হোসেন বলে যাই, তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়ো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। আমার আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হয় হোসেনের কাতারে শহীদ দিয়ে আমার সঙ্গে জান্নাত দেবে, না আমার সাথী যারা বিজয় হয়েছে তাদের কাতারে গাজী করেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জন্য এই দুটো রাস্তা, আর মুনাফিকের জন্য আরো রাস্তা আছে। আমাদের জন্য মনের মধ্যে শহীদের তামান্না রাখতে হবে। শহীদ কি গো, আল্লাহ যদি দেয় নেবে না? হ্যাঁ, কিন্তু আমাদের অত বড় কপাল কি জানি না। আমাদের কপাল যত বড় হবে কি আমাদের জানা নাই, কিন্তু শহীদের মাকাম কত। আহা, শহীদদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজীদেরও জান্নাত, কিন্তু হিসাব দিতে হবে, তারপরে জান্নাত। কথা বুঝে আসছে? তাহলে আমি একটা কথা বলতে গিয়ে দিকে চলে এলাম, মুনাফিক আর মুমিন দুদিকেই দাঁড়ি, তাহলে দুদিকেই টুপি, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই হজ। আর কারবালাতেও ঠিক এরকমই ছিল। এজিদের তাবুতেও আজান হয়েছে, হোসেন পাকের তাবুতেও আজান হয়েছে। এজিদের দিকেও কি বলে কলেমা পড়া মুসলমান, হোসেনের দিকেও রয়েছে কলেমা পড়া মুসলমান। এজিদের দিকেও মুফতি, মৌলানা, আলেম, হাফেজ রয়েছে, হোসেন পাকের দিকেও আছে। এবং এজিদের দিকে সংখ্যাটা হলো 13,000। কত? 13,000। কিছু লোক কিছুদিন আগে বলছিল না, হ্যাঁ ওর সাথে কজন আছে, হ্যাঁ এরকম বলছিল না? আরে সংখ্যাতে যেওনি, সংখ্যাতে যদি যাও তাহলে তো এজিদ হক হয়ে যাবে, হোসেন ভুল হয়ে যাবে। কেন? হোসেনের দিকে মাত্র 52 জন, আর মহিলা বাচ্চা নিয়ে 72, মাত্র 52 জন, 52 জন। আর এজিদের দিকে শুধু মুফতি ছিল 3000, আলেম ছিল 7000, হাফেজ ছিল 3000। তাহলে এজিদকে হক বলবেন নাকি? হ্যাঁ, তোমাদের এলাকায় অনেক শয়তান এসব প্রচার করতো। হ্যাঁ, আবার কিছু কিছু হুজুর কিছুদিন আগে বেরিয়েছিল, বাপ রে বাপ, কাবায় গিয়ে নাকি দোয়া করছে জালিমের জন্য। হায় রে হায় রে হায় রে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। এ কওমকে কখনো কেউ মিটাতে পারেনি। যতদিন ক্ষতি হয়েছে, যতটুকু হয়েছে, ঘরের লোকেরাই গাদ্দারি করেছে। তাই তাহলে দুজনেই
একজন দুজনের মাথায় পাগড়ি, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই জুব্বা, দুজনেরই নবীর হাতে হাত দিয়েছে। একজন আবু বকর সিদ্দিক আর একজন আব্দুল্লাহ ইবনে উবাই। একজন জান্নাতের সংবাদ পেল, একজন জাহান্নামের সংবাদ পেল। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, হে আমার নবীর অনুসারীরা, হে আমার নবীর সাহাবারা, বাবারা শুয়ে রেখে দাও। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে, আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর মধ্যে তা নাই। কি আপনার আছে ওর নাই, কিন্তু ওর যা আছে আপনার রয়েছে, এটা খুলে বলুন। হযরত আবু বকর সিদ্দিক বললে, ওর নামাজ আছে আমার আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর পাগড়ি আছে আমারও আছে, ওর নবীর পিছনে ইক্তেদা করেছে আমিও করেছি, ওর নবীর সাথে জিহাদে গেছে আমিও গেছি, ওর নবী পাকের সঙ্গে হজে গেছে আমিও গেছি। এই দিকে ওর যা আছে সব আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি এখান থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, ও এখান থেকে ভালোবাসে, অর্থাৎ আমার দিলে আল্লাহ নবীর প্রেম ঈমান আছে, ওটা ওর নাই। ও দুনিয়াকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ নবী সবার আগে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কখনো আমাদেরকে পরীক্ষা নিল, একদিকে মত, একদিকে আল্লাহ রসুল। আপনি কাকে নেবেন? মত? বলুন বলুন। মানে জান বাঁচাবার অফার, আর একদিকে আল্লাহ রসুল, আপনি কাকে নেবেন? এটা পরীক্ষা। এ পরীক্ষা নিয়েছে সৈয়দুনা ইব্রাহিম সাল্লামকে, এ পরীক্ষা নিয়েছে সাহাবা হুজুরদেরকে, এ পরীক্ষা লিয়া হয়েছে ভারতবর্ষের বুকে আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকে, এ পরীক্ষা লিয়া হয়েছে হযরতে মুজাদ্দিদ আল-পেশানীকে, এ পরীক্ষা লিয়া হয়েছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজকে। মনে রেখে দিও, যুগে যুগে তারা মজলুমদের দিকে ছিল, জালিমদের দিকে তারা যায়নি। আজকের দিনে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ঐক্য হতে হবে, লক্ষ্য স্থল ঠিক রাখতে হবে, ডায়ে বায়ে চলে গেলে হবে না। শুনছেন তো? লক্ষ্য টার্গেট ঠিক রাখতে হবে। অনেকের ধৈর্য নেই, লক্ষ্য ছিল গরম ভাত খাবো, ধৈর্য নেই, দেরি হচ্ছে বলে পান্তা ভাত খাওয়া শুরু করে দিত। কি আমার কাছে খবর যাচ্ছে, অনেকে একটু এদিক ওদিক করছে, যাকে তাকে বলছে কিছু দে, হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি আজকে নম্বর দিয়ে যাব, ওই নম্বরে ফোন করে ডেট নিয়ে যাবেন আমার কাছে, লিখিত জমা দেবেন। সে জেলার সাহেবই হোক, জুলুমকারীকে রাখবো না সাথে, জালিমকে রাখবো না সাথে। আমি জানি জুলুম করা যেমন হারাম, জালিমকে মাফ করে দিয়ে তাকে ছেড়ে দেওয়াটাও ইসলামে নিষেধ। কথা বুঝে আসছে? তাহলে জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজে যেন জালিম না হয়ে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, সন্ত্রাসী, দাঙ্গা ফাসাদ পৃথিবীর বুকে ছেয়ে গিয়েছিল, অশান্তির দাবানলে পৃথিবী জড়িয়ে গিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আজকে নারীদেরকে জ্যান্ত পুঁতা হয়নি, আজকে নারীদের ঘরে ধরে নিয়ে যে তাদেরকে মানবরূপী পশুরা তাদেরকে লুচে লুচে খাচ্ছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে রেপ করে হত্যা করছে। সেদিনের শাসক ছিল এজিদ, সেদিনের শাসক ছিল আবু জেল, উতবা, সাইবা। তারা এই অত্যাচারী নারীদেরকে যারা অত্যাচার করে এদের বিচার করতে পারেনি। আজকে তাদের উত্তরসূরিরা বসে আছে, আজকেও নারীদের উপরে যারা জুলুম করছে, তাদের অত্যাচার যারা করছে, তাদেরও বিচার আজকের এরা করতে পারছে না। কেন করতে পারছে না? একটাই কারণ, আমরা ঘুমিয়ে আছি। তাই আমাদের উলামাদের জাগতে হবে, আমাদের ইমামদের জাগতে হবে। আমি সম্মানের সাথে আলেম উলামা মুফতি মাওলানাকে আহ্বান জানাচ্ছি, একটু ভেবে দেখুন, যদি ওমরে ফারুক অর্ধেক পৃথিবী চালায়, আবার মসজিদের ইমামই করে অর্ধেক পৃথিবী চালায়,
চালায়, মসজিদের ইমামতি করে। উমর ফারুক যদি মসজিদের ইমাম হয়ে অর্ধেক পৃথিবী চালাতে পারে, আমার ইমাম ভাইরা আপনারা ইমাম হয়ে কেন একটা পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না? বলুন কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখালো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ। যাও না, কোন মায়ের বেটা আছে খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি, 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করা আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না। সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো, ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও, রাত পাবার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয়ে আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো, গাদ্দারের চেলারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যেই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল।